1 থেকে 20 পর্যন্ত কথাই বলো। 1 ক 1 দশমিক 2 দশমিক 2 দশমিক 3 দশমিক 3 ছয়কা 4 দশমিক 4 ছয়কা 5 আর একটু জোরে বলবা। 7 দশমিক 8 দশমিক 9 তালি বলছো 1 1 1 11 11 11 সেখানে মাশাআল্লাহ। আচ্ছা ইরফান, তুমি যে মনে করো এই পড়াগুলা তুমি কোন ক্লাস থেকে পড়ে আসছো বলো তো? এই পড়াগুলা তুমি কোন ক্লাসে সর্বপ্রথম শিখছিলা বলো তো শুনি? প্লে থেকেই এটা পড়ে ফেলছিলা, এখন এটা আবার আইসা একবারে পাইছিলা নার্সারিতে, এখন আবার আইসা পাইলা প্রথম শ্রেণীতে। দেখো আমরা কিন্তু ঘুরায় ফেরায় একই পড়ার মধ্যে থাকি, ঠিক আছে? শুধুমাত্র একটা ধাপে ধাপে কিছু কিছু অংশ বেড়ে বেড়ে যায়, ঠিক না? আর বাকি সবগুলাই আমাদের ঠিক থাকে। এই 1 থেকে 100 পর্যন্ত এটা তুমি মনে করো যত দূরেই যাও এইগুলাই থাকবে। এইগুলা যদি তোমার পারা থাকে তাহলে দেখবা যে কোনো কথাই তুমি লিখতে পারবা, বলতে পারবা, কোনো প্রকারের সমস্যা হবে না, ঠিক আছে? সুতরাং পড়াটা যেন হয় যত্ন সহকারে পড়ালেখা। আচ্ছা যাও, তুমি তো লিখেও তুমি কি করলা, তুমি পাইলা কি দেখো তো, ভেরি গুড বয় একটা খেতাব পাইলা কিন্তু, ঠিক আছে? নেও। এরপর আসো তো আরিফা, আসো আরিফা আমার কাছে দেবো এটা। আরিফার লেখাগুলো আমি একটু দেখে নিই, এই লেখাগুলো কি ঠিক হইল কিনা। আরিফার লেখা 1 ও 1 দরসুকা 2 রসই 2 তরসুইকা 3 দন্তন 3, একটু কাটা চেরা হইল কেন এই জিনিসটা বুঝতেছি না। ছয় কাচ্চা বৈষ্ণব 4 পয়কার 5 চন্দ্রবিন্দুটা চলে গেছে কিন্তু ছয়ের উপরে। চন্দ্রবিন্দুটা দরকার ছিল তোমার একবারে আকারটার উপর, তোমার কিন্তু এটা কিন্তু সঠিক হয় নাই। পয়কার 5 চন্দ্রবিন্দু, দেখো এটা কিন্তু তুমি একটু ভুল করে ফেলছো। দেখাও তো তুমি কোন জায়গাটা ভুল করছো, এই যে আমি দেখাই দিই, দাঁড়াও। পয়কার 5 চন্দ্রবিন্দুটা কিন্তু সঠিক জায়গায় পড়ে নাই। পয়কার 5 চন্দ্রবিন্দু 5 দন্ত সয়কার 7 7 সরাই 8 8 দন্ত 9 10 তাহলে বর্ষ 10 11 12 13 বানানটা তুমি ভুল করে ফেললা। দেখো চর্চার অনেক বেশি দরকার আছে, তুমি হয়ে গেছে এটা তয় কাটতে বসিন রয়কার রে, তেরে হয়ে গেছে এটা, ঠিক না? 13 14 15 ভুল করে ফেলছো, এই 15 ভুল করে ফেলছো, 16 ভুল করে ফেলছো, 17 ভুল করে ফেলছো। এই সবগুলাতে হ্যাঁ ও কার দরকার ছিল, কিন্তু তুমি আরিফা টেনশন নেওয়ার কিছুই নাই, তুমিও ভালো স্টুডেন্ট, কোনো প্রকারের সমস্যা নাই, ঠিক আছে? একটু ভুল হইতে পারে, নেও তোমার হাতে ঠিক করে ফেলো তো দেখি। আমি তোমার হাতে এইদিকে এসে দাঁড়ায় তুমি ঠিক করো তো। এইটা ছোট মানুষ, তোমার ভুল হইতে পারে, তুমি তো ঠিক করে ফেলো তো দেখি কোন জায়গায় ভুলগুলো করছো, একটু দেখো তো, ঠিক করো তো দেখি। দেখো 13 বানানটা দেখো কোথায় ভুলটা কীভাবে করলা। 13 দেখো সে নিজের হাতে কীভাবে ঠিক করে, হ্যাঁ 13 14 কি ঠিক করবা, 14 ঠিকই আছে, হ্যাঁ। এরপর দেখো 15 কোথায় ভুল আছে, 15টা কোথায়, হ্যাঁ 15 16 বানানটা ঠিক করো, 16 আচ্ছা 17 18 ঠিক আছে, 18 বানানটা কি ঠিক হয়েছে কিনা দেখো তো। 18 এইটা হবে নাকি ঠ হবে, বড় ঠ হবে। 8-এর মধ্যে এইটা হয় মানে ট হয়, 18-র মধ্যে 18, এরপর দেখি 19টা দিকে নেই, 19 20 এগুলো একটু ঠিক করে লিখতে হবে, হ্যাঁ? শুধুমাত্র মুখে বললেই হবে না, বানান লেখার সময়ও ঠিক করে লিখতে হবে। এখন তুমি বলো পড়াটা বলো, 1 থেকে 20 পর্যন্ত বানানগুলো বলো, জোরে বলবো, আমরা সাউন্ড শুনতে পারতেছি না। আচ্ছা দেখো 5 সে সঠিক বলছে না, কিন্তু লেখার সময় চন্দ্রবিন্দুটাকে নিয়ে চয়ের উপরে বসায় দিলা, এটা কিন্তু ভুল। হ্যাঁ পরে
এটা কিন্তু চৌকাচ্চু হবে না, চ ঔকার চৌ, বুঝতে পারছো? চ ঔকার চৌ, দয় দ, 14। হ্যাঁ, আর একটু জুড়ে বলো, জুড়ে বলো, জুড়ে জুড়ে জুড়ে। কি বলছো? 19টা কিভাবে বলছো? 19টা আবার বলো তো। হ্যাঁ, বর্ষিকার বি তাহলে বর্ষ বিশ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা দেখো, তুমি বলার সময় কোনো প্রকারের তেমন একটা ভুল হয় নাই, কিন্তু লিখতে গেলে আমাদের ভুলগুলা ধরা পড়ে, ঠিক আছে? সুতরাং লিখা এবং পড়া দুইটাই সমানভাবে করতে হবে, বুঝতে পারছো? যদি তুমি লিখো, লিখার ভুল ধরা পড়বে, বললে বলার ভুলটা ধরা পড়বে, ঠিক আছে? যাও, তুমিও ভালো স্টুডেন্ট, কোনো সমস্যা নাই।